দর্শক, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন রাজধানী শহরে। এই মুহূর্তে মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। আমরা যাচ্ছি তার কাছে। মিহির, শেষবারের মতো মানুষজন আসছেন শ্রদ্ধা জানাতে। কিভাবে আসছেন, পরিস্থিতি কেমন দেখছেন, সে বিষয়গুলো নিয়ে আমাদের জানাবেন। ফারুক, আসলে বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানিকগঞ্জ থেকে এরই মধ্যে বহু নেতাকর্মী চলে গিয়েছেন। আমরা জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে যখন কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে মধ্যরাত থেকেই কিন্তু আসলে যাওয়া শুরু করেছে এবং এই সকালবেলা এখন এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আছি আমরা। আমরা দেখছি যে এখান থেকে বহু নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে আসছেন এবং তারা গাড়িতে করে চলে যাচ্ছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া এই নৌ রুট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে বিভিন্ন যাত্রীরা যাতায়াত করে এবং বিভিন্ন 21 জেলার যে এই বিএনপি নেতাকর্মী আছেন তারা কিন্তু এই ঘাট হয়ে এদিকে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে ফেরি পার হয়ে বেশ কিছু যানবাহন ঢাকামুখী যাচ্ছে এবং আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা শেষ শ্রদ্ধাটুক জানানোর জন্য তারা ঢাকায় যাচ্ছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জের যে অন্যান্য উপজেলাগুলি আছে সেখান থেকে অনেক নেতাকর্মী কিন্তু চলে গিয়েছেন। জেলা বিএনপির নেতা কর্মী এখানে যে আফরুজা খান রিতা, জেলা বিএনপি সভাপতি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের একটা বড় দল রাতেই চলে গিয়েছেন এবং তারা বলছেন যে প্রায় 20 থেকে 30 হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। শুধু বিএনপি নেতাকর্মী না, আমরা দেখছি যে এখানে বিএনপি ছাড়াও যে অনেক সাধারণ মানুষ আছে তারাও কিন্তু ফজরের নামাজ পড়ে বিভিন্ন লোকাল গাড়িতে করে উঠে যাচ্ছেন। কয়েকজনের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে শেষ শ্রদ্ধাটুকু যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারা তাকে অত্যন্ত ভালোবাসেন, যার কারণে তার শেষ জানাজায় যেন তারা সেখানে শরীক হতে পারেন, তার জন্যই কিন্তু তারা যাচ্ছেন। তা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কুয়াশাচ্ছন্ন, আসলে এই ঘন কুয়াশার কারণে আমরা কিছুক্ষণ আগে যখন খোঁজ নিচ্ছিলাম যে ফেরিঘাট এলাকায়, সেখানে বলছিলেন যে ফেরি চলাচল স্বাভাবিক। তবে কিছুক্ষণ আগে এখানে ফেরি কর্তৃপক্ষ বলছেন যে কুয়াশার তীব্রতা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো ফেরি চলাচল তাদের বন্ধ করে দিতে হতে পারে এবং তারা কিন্তু অতিরিক্ত ফেরির ব্যবস্থাও করেছেন এবং রাতও আমাদেরকে বলছেন যে 2টি অতিরিক্ত ফেরি এখানে সংযোজন করা হয়েছিল পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে এবং অনায়াসে যে ঢাকামুখী যে যানবাহনগুলি সেগুলি যেন যেতে পারে। কিন্তু এখন ফেরি চলাচল যদি বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে, তাহলে এখানে হয়তো অনেক নেতাকর্মীরা আটকা পড়বেন। সেই ক্ষেত্রে হয়তো বিকল্প আর এই ঘাট থেকে কোনো বিকল্প ব্যবস্থাও নেই। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে বেগম খালেদা জিয়ার আসলে এই যে তিনি তার জানাজা যাওয়ার জন্য এখানে বিএনপি থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। যে জাতীয় শোক, এখানে 7 দিনের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেখছি যেসব দলীয় কার্যালয়গুলি আছে সেখানে কোরআনখানি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং তারা বলছেন যে নেতাকর্মী যারা আছেন এবং প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। অর্থাৎ শেষ যাত্রায় অনেক নেতাকর্মী সবাই চাচ্ছেন যে তারা যে তার জানাজায় শরীক হয়ে তার আত্মার মাগফিরাত যেন কামনা করতে পারেন। মিহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী সংবাদ সংযোগে আপনি বিস্তারিত আরো তথ্য জানাবেন।